আমরা ৪৭ চাই, না হয় আমাদের মরণ। এজন্য আজকে আমি কাফনের কাপড় নিয়ে আমরা অনেক স্টুডেন্ট এই রাস্তার মধ্যে আসছি। আমাদের ৪৭ দেন, না হয় আমরা এখানে আমাদের মৃত্যুবরণ করান। আমরা বাঁচতে চাই না, এতটুকুই। প্রত্যেকটা বিসিএস এর জন্য যেখানে ৬ মাস থেকে শুরু করে ১৫ মাস পর্যন্ত সময় দেওয়া হয়, সেখানে এই বিসিএস এর জন্য সময় দেওয়া হচ্ছে মাত্র ২ মাস, যেটা পর্যাপ্ত নয়। এর মাঝখানে আবার ৪৯তম বিসিএস পরীক্ষা ছিল, সেজন্য আমরা ২ মাস সময় পাইনি। আমরা সর্বসাকুল্যে ৪৫ দিন সময় পেয়েছি, যেটা আমাদের জন্য অপর্যাপ্ত। এই ৯০০ নম্বরের সিলেবাস ২ মাস, এই ৪৫ দিনে কোনোদিনও শেষ করা সম্ভব নয়। সেজন্য আমরা পর্যাপ্ত সময় চাই। আমরা প্রায় ১ মাস ধরে আন্দোলন করে আসছি, অনশন করেছি, পিসির সামনে অবস্থান নিয়েছি, কিন্তু কোনোভাবে আমরা কোন ধরনের রেসপন্স পাচ্ছি না। এজন্য আমরা আজকে যমুনা অভিমুখে যাত্রা করেছি। আমরা এসেছি আমরা এখানে সবাই হচ্ছে ৪৭ বিসিএস ফেলি উত্তীর্ণ প্রার্থী, মানে লিখিততে আমরা বসবো। তো গত বিসিএস গুলোতে দেখা গিয়েছে যে যেখানে ওরা পেত ২৪০ দিন করে সময়, আমাদের জন্য ধার্য করা হয়েছে শুধু ৪০ দিন। এখন আপনারাই বলেন, বা জনগণ আপনারা যারা দেখছেন আমাকে বলেন, ২৪০ দিন আর ৪০ দিনের মধ্যে কতটুকু সমতা করা হলো? তো যেখানে বৈষম্যহীন বাংলাদেশ বলা হচ্ছে, তাহলে সেখানে আমাদের সাথে বৈষম্যটা হচ্ছে। আমরা কিন্তু কোনো প্রমোশন চাচ্ছি না, আমরা কোনো এক্সট্রা সুবিধা চাচ্ছি না, আমরা একটু পড়ার জন্য সময় চাচ্ছি। আমাদেরকে বারবার প্রতারিত করা হয়েছে। এখন আমাদের একটাই ভরসা, আমাদের অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের প্রধান উপদেষ্টা যখন এখানে এসেছিলেন, তিনি একটা কথাই বলেছিলেন যে আমি ছাত্রদের জন্য এসেছি। আমরা এখন একটু যৌক্তিক সময় চাচ্ছি, প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমাদের কথাগুলো তাকে বলতে চাচ্ছি। বিসিএস এর যে সিলেবাস ১৩০০ মার্কের সিলেবাস, সেখানে আপনার ২ মাস সময় আপনি রিডিং দেওয়া সম্ভব না। আমরা বিসিএস তিনি চাইছেন যে লেন্দি প্রসেস না, আমরাও চাই যে লেন্দি প্রসেস না করুন। আমরা যখন স্মারকলিপি দিছি বলছি যে আপনি ডিসেম্বরে শেষ উইকে পরীক্ষা নেন, 3 মাসে আমরা যথেষ্ট একটা পরীক্ষার প্রিপারেশন নেই। তিনি সেটা মানলেন না, আমাদের 1 মাস ধরে রাস্তায় নামাই দিলেন। আপনি যদি পিলি দেখেন, আমাদের ৪৭ যে পিলি হয়েছে, পিলিটা 3 বার পিছাইছে। আপনারা অবগতির জন্য বলে দেই, মে মাসে ছিল, মে মাস থেকে আগস্ট থেকে গেছে সেপ্টেম্বর, ৩-৪ বার পিলিটা পিছানোর ফলেই এই যে রিটেনের যে একটা সময়, যে রিটেনের সময়, এটা তারা দিতে পারে নাই। এখন দিতে পারে না, এখন আমাদের ৪৭কে গলা কেটে জবাই করা হচ্ছে। এখানে মাথায় কাপড়ের কাপড় দেওয়ার এটাই উদ্দেশ্য ভাই। আমরা গত 1 মাস ধরে, আপনারা মিডিয়া যারা আছেন অবশ্যই জানেন, আমরা এখানে কয়েক দফা আসি। পিএসসি কে 3 বার মার খেয়েছি পুলিশের। আমরা আসছি যে পুলিশ যদি আমাদের গুলি করে মেরে দেখ। আমাদের ছাত্রদের লাশ পড়তেছে, তো এর আগে পড়ছে, শেখ হাসিনা পতন হয়েছে, আবার হাতে গোলাপ। এই জন্যই আমরা পুলিশের শত্রু না, আমরা পুলিশকে প্রমাণ করছি, পুলিশকে দিছি। আমরা তো বিসিএস দিয়েই আমরা তো পুলিশ ক্যাডারে আসতে চাই, অনেকেই আসতে চাই। আমরাও তো পুলিশের এই জায়গায় আসবো। তা আমরা কি তাদের শত্রু? তারা আমাদের ভাই, আমরাও তাদের ভাই। তো এটাই আমরা প্রমাণ করতে যাচ্ছি। আমরা সবাই ব্যস্ত না, আমরা চাই যে প্রধান উপদেষ্টা বরাবর আমাদেরকে একটু পাঠাই দেখ।